নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। আগে তো প্রথম ধাক্কাটা ছিল আসলে শুরু করতে হবে। শুরু করার পর এখন তো শুরু করে দিয়েছি। নেক্সট কি করব? এর চেয়ে ভালো করতে হবে। দর্শকের একটা চাহিদা তৈরি হয়, ইন্ডাস্ট্রির একটা চাহিদা তৈরি হয় এবং নিজের সাথে সাথে একই সাথে সাথে নিজেরও একটা আলাদা চাহিদা তৈরি হয় যে না আমি যা করেছি দ্যাট মাইট বি ওকে বাট আই হ্যাভ টু ডু মাচ বেটার দেন দ্যাট। তো সেই জায়গা থেকে হ্যাঁ আমার আরো কিছু প্রজেক্ট সামনে আছে। আমরা নেক্সট মান্থে হোপফুলি চারুলতা শুট শুরু করব। রমজানের ঈদের আগে আগে আর একটা সিনেমা শুরু করার প্ল্যান চলছে এবং ঈদের পর হোপফুলি আর একটা নতুন ওয়েব সিরিজ করব। এই তিনটা প্রজেক্ট এখন পর্যন্ত কনফার্ম। সেগুলোর ব্যাপারে ডিরেক্টর বা প্রডিউসার বা টিম কেউ কোনো কথা বলেনি, যে কারণে আসলে আমি আপাতত নাম বা অন্যান্য বিষয়গুলো অ্যাভয়েড করে যেতে চাচ্ছি। আসলে আমাদের প্ল্যান হচ্ছে ফেব্রুয়ারির মিডল থেকে শুট শুরু করার। চারুলতার গল্পটা হচ্ছে এই সমাজের একদম রুরাল বা একদম বেসিক গ্রাউন্ড লেভেলের কিছু ক্যারেক্টার থাকে, যেমন হচ্ছে যারা চারু হচ্ছে নিউ মার্কেটের চুরি বিক্রেতা, গনি হচ্ছে নিউ মার্কেটের একটা ছোটখাটো দোকানদার। কি দোকানদার সেই বিষয়টা আমরা সিনেমায় দেখতে পারবো। এই সিনেমার মধ্যে আমরা যেমন প্রেম দেখতে পারবো, বন্ধুত্ব দেখতে পারবো, বিরহ দেখতে পারবো, পারিবারিক বন্ধন, কলহ এবং অতীত যে ব্যাপারগুলো আছে। আমাদের অতীত তো সবসময় আমাদের তাড়না করে বেড়ায়, সবসময় যে ব্যাপারটা সুখের বা আনন্দের হয় তা তো না। তেমন সবকিছুর মিশ্রণে আমরা এমন একটা কম্প্যাক্ট সিনেমা দেখতে পারবো। আমার মনে হয় এই এই লেভেলের বা এই মানের সিনেমা হয়তো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বছর পায়নি। আমরা ভীষণ আশাবাদী আসলে। আমি আমার ক্যারিয়ার ফিল্মেই দেখতে চাই প্রথমত, দ্বিতীয়ত তৃতীয়ত সবভাবেই ফিল্মে দেখতে চাই। যতদিন বেঁচে আছি যেন সুস্থ থাকি এবং সিনেমার সাথে থাকতে পারি, সেটা অন স্ক্রিন অফ স্ক্রিন বোথ ওয়েতে, বাট আপাতত অন স্ক্রিনেই থাকতে চাই। মুহূর্তে যারা কাজ করছেন তারা সবাই যে জায়গাটায় আছেন তারা সেই জায়গাটা অর্জন করেছেন বলেই আছেন। আমি যদি এই জায়গাটা থাকি সেটার জন্য আমি প্রথমত কৃতজ্ঞতা হচ্ছে মহান স্রষ্টার, যিনি আমাকে সুযোগ দিয়েছেন, আমার ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার শুভানুধ্যায়ী তাদের জন্য। আর আমার কম্পিটিটর যদি কেউ হতে চায় বা হতে হয়, সেটা আমার মনে হয় আমি ছাড়া আর কেউ হতে পারে না। কারণ আমি আমার লিমিটেশনস ক্রিয়েট করি, আমি আমার লিমিটেশনসকে ওভারকাম করব। তো আমার প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজে। অনেককেই ফলো করি কিন্তু স্পেসিফিক শুধুমাত্র একজনকে আইডিয়ালাইজ করে ওভাবে কাউকে ফলো করা হয় না। আমার মনে হয় তাতে আমার কিছু লিমিটেশনস ক্রিয়েট হয়ে যায়। কারণ দিন শেষে যারা অভিনয় করেন তারাও মানুষ, তাদেরও লিমিটেশনস আছে, তাদেরও ক্যাপাবিলিটির একটা ইস্যুস থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার যার যে ব্যাপারটা ভালো লাগে তার কাছ থেকে সেই ব্যাপারটা যদি আমি অ্যাডাপ্ট করতে পারি, ওয়াই নট। অনুভূতি বরাবরই জটিল হয় আসলে, সরল রৈখিক কখনোই হয় না। আমি যদি বলি যে আমি ভীষণ আনন্দিত, সেটা যেমন সত্যি, একই সাথে যেমন আমি খুবই চাপেও আছি যে দর্শক রিয়াকশনস কেমন হবে, তাদের কাছে কেমন লাগবে। বাট আন্তর্জাতিক একটা চলচ্চিত্র উৎসব, এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। আমরা যখন স্বপ্ন দেখি অস্কার কিংবা কান, ছোট ছোট হাঁটি পাকা বা করে করেই তো আমরা আগাই। সে জায়গা থেকে এরকম যখন আন্তর্জাতিক মানের একটা চলচ্চিত্র, তাও আবার আমাদের দেশে উপস্থিত হয় এবং আন্তর্জাতিক নানান পরিসরের সিনেমা এবং নির্মাতা, গুণী অভিনেতা, অভিনেত্রী সবার সাথে আমাদের নিজেদের চলচ্চিত্র স্থান পেয়ে নেয়, এটা নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি। আমি নিচে 90s কিড, সো আমি আমার সমাজের অনেকগুলো ট্রানজিশন আমার মনে হয় আমি দেখতে পেরেছি। আমি যেমন রেডিও শুনতাম, আমার বাসায় রেডিও ছিল, দেন সাদা কালো টেলিভিশন আসে, কালার টেলিভিশন আসে। আমি যেমন চিঠি দিতে দেখেছি, আমি কিছুদিন আগে আমার দাদা দাদির 1971 সালের চিঠি খুঁজে পেয়েছি। তো তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, কিংবা পারিবারিক বিভিন্ন ইস্যুই যেখানে আলোচিত হয়। আর 90s-এর জায়গা থেকে তখন আসলে তো এত অ্যাভেলেবেল ছিল না সবকিছু আমাদের জন্য কমিউনিকেট করা, বা তৎকালীন যারা প্রেমিক প্রেমিকা ছিল তাদের জন্য কমিউনিকেট করার মিডিয়াম অনেক শর্ট ছিল। সেই জায়গা থেকে চিঠি এখন আমরা লিখি না, কিন্তু এটাই তো আসলে আমাদের ইতিহাস বা ঐতিহ্য বা রুট। সেই জায়গা থেকে নিঃসন্দেহে এটা একটা বড় চমৎকার সুন্দর জিনিস, আমরা যেটা চেষ্টা করেছি সার্বিকভাবে ফুটিয়ে তোলার। এখন দর্শক বলতে পারবে আসলে কতটুকু পেরেছি।